আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। ব্যভিচারের ভয়াবহ শাস্তি সে অনেক পূর্বের কথা। তখন হজরত মুসা আলাইসাল্লাম ছিলেন বনি ইসরায়েলের নবী। তিনি ভাই হারুন আলাইসাল্লামকে সঙ্গে নিয়ে মানুষকে দিনের দাওয়াত দিচ্ছেন। এতে অনেকে মুসলমান হলো, আশ্রয় নিল ইসলামের সুশীতল ছায়ায়। কওমের অনেকেই তাদের বিরোধিতা করে, কিন্তু তারা পিছপা হন না। আল্লাহর ওপর ভরসা করে কার্যক্রম চালিয়ে যেতে থাকেন। কখনো কোনো বাধা আসলে তা প্রতিহত করেন, প্রয়োজনে যুদ্ধ করেন। এভাবেই তাদের দাওয়াতি প্রোগ্রাম সামনে এগিয়ে চলছে। হজরত মুসা আলাইহিস সালামের ছিল বিশাল সৈন্যবাহিনী। একবার এ বাহিনী জাব্বারিন তথা এক অত্যাচারী জাতির মোকাবেলা করার জন্য বনি কিনানের এলাকায় শিবির স্থাপন করল। জাব্বারিন সম্প্রদায় যখন শুনল যে হজরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের বিরাট সৈন্যবাহিনী নিয়ে এগিয়ে আসছেন, তখন তাদের চরম ভয় হলো। এমনকি মানসিকভাবে তারা ভেঙে পড়ল। কেননা বনি ইসরায়েলের সাথে মোকাবেলা করে ফেরাউন সম্প্রদায়ের পানিতে ডুবে মরার কথা পূর্ব থেকেই তাদের জানা ছিল। তারা ভাবল, হজরত মুসা আলাইহিস সালামের বাহিনীর সাথে যুদ্ধ করে আমরা কখনোই বিজয়ী হতে পারব না। তাই এই মুহূর্তে কী করা যায় এ নিয়ে তারা অস্থির হয়ে পড়ল। অবশেষে সিদ্ধান্ত নিল যে তারা সকলেই দরবেশ বালাআম বিন বাউরের কাছে যাবে এবং তাদের বর্তমান বিপদের কথা জানিয়ে তাকে দোয়া করতে বলবে। বালাআম বিন বাউর ছিল একজন ভালো লোক। সে ইসমে আজম জানত এবং ইসমে আজমের মাধ্যমে যে দোয়া করত তাই কবুল হতো। সিদ্ধান্ত অনুযায়ী অত্যাচারী সম্প্রদায় বালাআম বিন বাউরের কাছে সমবেত হয়ে বলল, হজরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত কঠিন মনের মানুষ। তিনি আমাদেরকে এদেশ থেকে উচ্ছেদ করে দেওয়ার জন্য বিপুল সংখ্যক লোক নিয়ে হাজির হয়েছেন। সুতরাং আপনি মেহেরবানি করে তার বিরুদ্ধে এমন দোয়া করুন যাতে তিনি সদল বলে পলায়ন করতে বাধ্য হন। বালাআম আশ্চর্য হয়ে বলল, এ কি বলছো তোমরা? নবীর বিরুদ্ধে দোয়া? এ তো এক অসম্ভব ব্যাপার। তোমরা কি জানো না যে আল্লাহর দরবারে তার মর্যাদা কত বেশি? তদুপরি তার সাথে রয়েছেন আল্লাহর অসংখ্য ফেরেশতা। আমি কেমন করে আল্লাহর এক প্রিয় নবীর বিরুদ্ধে দোয়া করব? শুনে রেখো, যদি আমি এহেন কাজ করার ধৃষ্টতা দেখাই তাহলে আমার দুনিয়া এবং আখিরাত সবই বরবাদ হয়ে যাবে। আগত লোকজন ছিল বড়ই নাছরবান্দা। তারা বালাআমকে ছাড়বার পাত্র ছিল না। তাই তারা বারবার হজরত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বালাআমকে দোয়া করার জন্য পীড়াপিড়ি করতে লাগলো। বালাআম বড় বেকায়দায় পড়ে গেল। সে দোয়া করতে যতই অস্বীকৃতি জানাচ্ছে ততই তারা কাকুতি মিনতি ও পীড়াপিড়ির মাত্রা বৃদ্ধি করছে। শেষ পর্যন্ত উপায়ান্তর না দেখে সে তাদেরকে সান্ত্বনার স্বরে বলল, ঠিক আছে, তোমরা এখন যাও। আমি ইস্তেখারা করে জানতে চেষ্টা করব যে ব্যাপারে দোয়া করার অনুমতি আছে কিনা। লোকজন চলে গেল। বালাআম ইস্তেখারা করল, বদদোয়া করবে কিনা তা জানতে চাইল আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তাকে স্বপ্নে জানালেন, সাবধান, নবীর বিরুদ্ধে কখনোই বদদোয়া করবে না। নিজের ধ্বংস নিজেই ডেকে আনিও না। বালাআমের স্বপ্নাদেশ পেয়ে তাদেরকে পরিষ্কার জানিয়ে দিল, নবীর বিরুদ্ধে বদদোয়া করা নিজেকে ধ্বংস করারই নামান্তর। সুতরাং এ কাজ তার দ্বারা কিছুতেই সম্ভব নয়। ফলে নিরাশ হয়ে লোকেরা চলে গেল। এবার তারা অন্য ফিকির আঁটতে শুরু করল। বেছে নিল ঘুষের পথ। যেহেতু স্বাভাবিক পন্থায় বালাআমকে বদদোয়ার জন্য রাজি করানো যায়নি, তাই তারা অনেক মূল্যবান উপহার সামগ্রী নিয়ে পুনরায় তার বাড়িতে হাজির হলো। তারপর শুরু করল অনুনয় বিনয়, কান্নাকাটি, অব্যাহত ধারায় অশ্রু বিসর্জন, কাকুতি মিনতি, কোনোটাই বাদ দিল না। কিন্তু তাতেও তারা সফল হতে পারল না। অবশেষে সর্বশেষ হাতিয়ার হিসেবে তারা বালাআমের স্ত্রীকে ধরল। বলল, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করে দিন। আপনার কথা হুজুর অবশ্যই শুনবেন। মেয়েরা অনেক সময় হিতাহিত জ্ঞান রাখে না। অনেকে সামান্য জিনিস পেয়ে প্রলুব্ধ হয়ে পড়ে। বালাআমের স্ত্রীর বেলায় তাই ঘটল। সুন্দর সুন্দর উপহার সামগ্রী দেখে সে লোভ সামলাতে পারল না। ফলে সেও তাদের সুরে সুর মিলিয়ে কথা বলতে লাগলো। বলল, তারা যখন এত করে বলছে তখন একটু দোয়া করে দিলে তেমন কি আসে যায়? আপনার দোয়া যতই কবুল হোক না কেন, নবীর বিরুদ্ধে আপনার দোয়া কবুল হবে এমনটি তো কখনো হতে পারে না। সুতরাং আপনি এদের অনুরোধ রক্ষা করুন। আল্লাহ পাক নবীর জন্য যা মঙ্গল তাই করবেন। এ কথা শুনে বালাআম ঘুরে গেল। স্ত্রীর মনতুষ্টির চিন্তা ও সম্পদ লাভের অসাধারণ মোহ তাকে অন্ধ করে ফেলল। সে অত্যাচারীদের কথায় রাজি হয়ে গেল। বালাআম একটি গাধার উপর সাওয়ার হয়ে জুস্তান পাহাড়ের দিকে রওনা দিল, যার নিকট হজরত মুসা আলাইহিস সালাম তাঁবু ফেলে অপেক্ষা করছিলেন। গাধা কিছু দূর যেয়ে বসে পড়ল। কোনো ক্রমেই সামনে অগ্রসর হচ্ছে না। এতে বালাআম অস্থির হয়ে গাধাটি পিটাতে লাগলো। অনেকক্ষণ পিটানোর পর গাধাটি কিছুক্ষণ হেঁটে আবার বসে পড়ল। পুনরায় শুরু হলো বেদম প্রহার। এভাবে অনেকবার হলো। অবশেষে আল্লাহ তাআলা স্বীয় কুদরতের দ্বারা গাধার জবান খুলে দিলেন। গাধা তাকে বলল, এরে মূর্খ বালাআম, তোমার জন্য আফসোস। তুমি কি বুঝতেছ না কোথায় যাচ্ছ? তুমি তো আমাকে সামনে এগিয়ে যেতে বাধ্য করছো, অথচ ফেরেশতারা আমাকে সামনে যেতে বারণ করছে। গাধার পক্ষ থেকে সতর্কবাণী শোনার পরও
ঘুষখোর বালামের হুঁশ হলো না। এবার সে গাধা ছেড়ে পায়ে হেঁটে পাহাড়ে গিয়ে পৌঁছল। পাহাড়ে উঠে বালাম বদদোয়া করতে লাগলো। কিন্তু এখানে আল্লাহ তাআলার কুদরত প্রকাশ পেল। তিনি বালামের দোয়াগুলোকে এমনভাবে উচ্চারণ করালেন যে তা অত্যাচারী জাব্বারিনদের বিপক্ষেই গেল। এ শুনে তারা অস্থির হয়ে চিৎকার শুরু করে দিল, বলল, আপনি তো আমাদের পক্ষে দোয়া না করে উল্টো আমাদের বিপক্ষেই দোয়া করে চলছেন। বালাম বলল, এটা আমার ইচ্ছাকৃত নয়। আমি তোমাদের পক্ষে দোয়া করতে চাইলেও তা পারছি না। অনিচ্ছা সত্ত্বেও বদদোয়ায় তোমাদের নাম এসে যাচ্ছে। আল্লাহ তাআলা বিভিন্ন উপায়ে বারংবার বালামকে সতর্ক করলেন, কিন্তু পাপিষ্ঠ বালাম জেনে বুঝেও এ অন্যায় থেকে ফিরে এলো না। আর ফিরে আসবেই বা কী করে? সে তো তার শিক্ষা আদর্শ সব বিক্রি করে দিয়েছে দুনিয়ার সামান্য সম্পদের বিনিময়ে। ঘুষ খেয়ে হুঁশ হারিয়ে নিজেই নিজের পায়ে কোড়াল মারল। ঘুষদাতাদের কেনা গোলামে পরিণত হলো। তাই তাদের চাপের মুখে বারবার সে বদদোয়া করার চেষ্টা করতে লাগলো। তার এহেন দুষ্কর্মে আল্লাহ তাআলা ভীষণ অসন্তুষ্ট হলেন। তার ভাগ্য থেকে হেদায়েত মুছে দিলেন। বিভিন্ন ইশারা ইঙ্গিত পেয়েও যখন সে তাওবা করল না, তখন আল্লাহ তাআলার শাস্তিস্বরূপ তার জিহ্বাকে বুক পর্যন্ত লম্বা করে দিলেন। কুকুর ক্লান্ত অবস্থায় যেমন জিহ্বা লম্বা করে বের করে দেয়, তেমনি সেও জিহ্বা লম্বা করে বের করে দিল, যা বড় হয়ে বুক পর্যন্ত ঝুলে গেল। যখন আল্লাহর আযাব তাকে ঘিরে নিল, তখন সে পাগলের মতো অস্থির হয়ে পড়ল। সে বুঝল আল্লাহ পাক তার উপর নাখোশ হয়েছেন। তার এখন সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তাই সে নিজের সব শিক্ষা ভুলে গিয়ে বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়ে হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে উঠে পড়ে লাগলো। যখন সে দেখল তার বদদোয়ায় কোনো কাজ হচ্ছে না, তখন সে অন্য চিন্তা করতে লাগলো। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর শয়তানের প্ররোচনায় সে একটি নতুন পথ আবিষ্কার করল। সে সবাইকে ডেকে বলল, মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে আমার দোয়া কার্যকরী হবে না, তবে নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আমি তোমাদেরকে এমন এক অব্যর্থ কৌশল বাতলিয়ে দিচ্ছি, যা অবলম্বন করলে তোমাদের জয় নিশ্চিত। কৌশলটি হলো, তোমরা তোমাদের সুন্দরী মেয়েদেরকে উত্তম সাজে সজ্জিত করে বনী ইসরায়েল সৈন্যদের মাঝে পাঠিয়ে দাও। আর তাদেরকে এ কথা ভালো করে বুঝিয়ে দাও যে বনী ইসরায়েলের সৈন্যরা তাদের সাথে যা কিছু করতে চায় তারা যেন তা করতে দেয়, কোনো রকম বাধা প্রদান না করে। এরা মুসাফির, দীর্ঘদিন যাবৎ ঘর ছাড়া। আমার এই কৌশলে হয়তো এরা আটকা পড়বে, জড়িয়ে পড়বে ব্যভিচারের ন্যায় ঘৃণিত কাজে। মনে রেখো, আল্লাহর নিকট ব্যভিচার অত্যন্ত জঘন্য পাপ। যে জাতির মধ্যে এ পাপ অনুপ্রবেশ করে, সে জাতি কখনো বিজয় কিংবা সফলতা অর্জন করতে পারে না। শুধু তাই নয়, সে জাতির উপর নেমে আসে আল্লাহর গজব ও অভিশাপ। সুতরাং বিজয় চাইলে কাল বিলম্ব না করে তাড়াতাড়ি আমার বাতানো পদ্ধতিটি অবলম্বন করো। বালামের এই পৈশাসিক চালটি তাদের বেশ পছন্দ হলো। এবার কিভাবে তা বাস্তবায়ন করা যায় এ নিয়ে তারা চিন্তা ফিকির করতে লাগলো। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত উপনীত হলো যে মেয়েদের হাতে কিছু প্রয়োজনীয় পণ্য সামগ্রী তুলে দিয়ে বিক্রেতা রূপে হযরত মূসা আলাইহিস সালামের বাহিনীর কাছে পাঠিয়ে দেবে। সিদ্ধান্ত অনুযায়ী রূপসী মেয়েদেরকে উত্তম রূপে সাজিয়ে শত্রুর এলাকায় প্রেরণ করা হলো। মেয়েরা সেখানে গিয়ে জিনিস বিক্রির চেয়ে দেহ বিক্রির প্রতি অধিক মনোযোগী ছিল। তারা আকর্ষণীয় ভঙ্গিমায় হেলে দোলে বনী ইসরায়েল পুরুষদের সামনে হাজির হলো। শুধু তাই নয়, পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করার জন্য যা কিছু করা প্রয়োজন সবই তারা করল। এতে তারা সফল হলো। কারণ নারী যখন পুরুষের সামনে বেহায়ার মতো হাজির হয়, তখন অনেক ক্ষেত্রে পুরুষরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। ফলে কখনো কখনো তারা এমন সব কর্ম করে বসে যা স্বাভাবিক অবস্থায় কল্পনাও করা যায় না। ষোড়শী নারীরা যখন হেসে খেলে আবেদনময় অঙ্গভঙ্গিমায় বনী ইসরায়েল সৈন্যদের সামনে হাঁটাচলা করতে লাগলো, তখন সকলেই তাদের দৃষ্টি সংযত করল। কিন্তু তাদের এক সর্দার এক সুন্দরী নারীর রূপ যৌবনের প্রতি আকৃষ্ট হয়ে কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণে রাখতে সমর্থ হলো না। সে একটি মেয়ের হাত ধরে হযরত মূসা আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়ে বলল, আপনি কি এই মেয়েকে আমার জন্য হারাম মনে করেন? জবাবে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এই মহিলা তোমার জন্য হারাম। সাবধান, তুমি এর ধারের কাছেও যেও না। সর্দারের নাম জমজম। মেয়েটির রূপ সৌন্দর্য তার উপর এতটাই প্রভাব সৃষ্টি করল যে সে নবীর নিষেধাজ্ঞা পর্যন্ত উপেক্ষা করে বসল। বলল, এই ব্যাপারে আমি আপনার হুকুম মানতে রাজি নই। অতঃপর সে মেয়েটিকে আপন তাঁবুতে নিয়ে গেল এবং তার সাথে অপকর্মে লিপ্ত হলো। ব্যভিচার এমনই এক মারাত্মক অপরাধ যার কারণে আল্লাহর গজব নেমে আসে। এক্ষেত্রেও তাই হলো। দেখা গেল অল্প সময়ের মধ্যে প্লেগ নামক মহামারী গোটা সৈন্যবাহিনীতে ছড়িয়ে পড়ল। একের পর এক লোক মরতে লাগলো প্রতি মুহূর্তে। তাদের বুঝতে অসুবিধা হলো না যে এটা আল্লাহর পক্ষ থেকে গজব হিসেবে এসেছে। তাই তারা এ থেকে বাঁচার চেষ্টা করল। যখন বুঝল যে ব্যভিচারের ন্যায় ঘৃণ্য অন্যায়ের কারণে এরূপ হচ্ছে, তখন হযরত হারুন আলাইহিস সালামের নাতি সেই পাপীর তাঁবুতে ঢুকে মুহূর্তের মধ্যে মানুষরূপী হায়না দুটোকে তরবারির আঘাতে খণ্ড বিখণ্ড করে ফেলল। এতে সঙ্গে সঙ্গে মহামারী বন্ধ হয়ে গেল। বনী ইসরায়েলের সৈন্যরা উপদেশ গ্রহণের নিমিত্তে
অভিশপ্ত লাশ দুটোকে টাঙিয়ে রেখে দিল। বাকিরা সবাই তওবা করল। পরে হিসেব করে দেখা গেল মহামারীর কারণে মৃতের সংখ্যা 70,000-এ পৌঁছেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। প্রিয় দর্শক, ব্যভিচার একটি জঘন্য অপরাধ। এটি মানবতা বিরোধী, নিতান্তই ঘৃণিত অশ্লীল কাজ। পবিত্র কোরআন ও হাদিসে এই মারাত্মক অন্যায়ের ভয়াবহ শাস্তির কথা সবিস্তারে বর্ণিত হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা জিনা ব্যভিচারের কাছেও যেও না, কেননা এটা খুবই নিন্দনীয় গর্হিত আচরণ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, হে নবী, মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং পাপ কর্ম থেকে আপন লজ্জাস্থানকে হেফাজত করে। এটাই তাদের জন্য উত্তম। নিশ্চয়ই ওরা যা করে আল্লাহ সে বিষয়ে অবহিত। আপনি অনুরূপভাবে মুমিন নারীদেরকেও বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে ও পর্দানশীল জিন্দেগি যাপনের মাধ্যমে আপন লজ্জাস্থানের সংরক্ষণ করে এবং যত্রতত্র তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। ব্যভিচারের পরকালীন শাস্তি সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ব্যভিচারী পুরুষ ও ব্যভিচারী নারীগণ হাসরের ময়দানে উলঙ্গ থাকবে। তাদের শরীরের নিম্নদেশ থেকে আযাবের উত্তপ্ত অগ্নিশিখা বের হয়ে তাদের লজ্জাস্থানকে দারুণভাবে দগ্ধ করবে। আর ওই হতভাগারা তখন অসহ্য যন্ত্রণায় চেঁচামেচি করে কাঁদবে। এমত অবস্থায় হাসরের ময়দানে সমবেত লোকজন তাদেরকে অভিশাপ ও ধিক্কার জানাবে। ব্যভিচারের কুফল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ব্যভিচার সমাজে দারিদ্র্য ডেকে আনে। তিনি আরও বলেন, যখন কোনো জনবসতিতে ব্যভিচার ও সুদের প্রসার ঘটে তখন ওই এলাকাবাসী আল্লাহর আযাবে পতিত হবে। জিনাকারী নারী পুরুষের ইহকালীন শাস্তি হলো, যদি বিবাহিত হয় তবে রজম বা প্রকাশ্য প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আর অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করা হবে। অবশ্যই দণ্ডবিধি প্রয়োগের জন্য ইসলামী রাষ্ট্রের প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, ব্যভিচারী স্ত্রী পুরুষ উভয়কে 100 করে চাবুক মারো, এতে যেন তোমাদের দয়া প্রতিবন্ধক হয়ে না দাঁড়ায়। এখানে একটি কথা খুব ভালোভাবে স্মরণ রাখা প্রয়োজন যে শরীয়ত ও সামাজিক উভয় দিক থেকে ব্যভিচার ঘৃণ্য অপরাধ হওয়ার কারণে উহা থেকে সর্বদা নিজেকে তো বাঁচিয়ে রাখতে হবেই, সাথে সাথে যেসব উপায় উপকরণ মানুষকে এর দিকে আহ্বান করে সেগুলো বন্ধ করার ব্যাপারেও সামর্থ্য অনুসারে আপ্রাণ চেষ্টা চালাতে হবে। তবেই আমরা এবং আমাদের পরবর্তী বংশধর এ ভয়াবহ অন্যায় থেকে বাঁচতে পারব। ব্যভিচারের ন্যায় অশ্লীল কর্মটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ার পেছনে যে কারণটি মুখ্য ভূমিকা পালন করে তা হল নর নারীর পরস্পর সহাবস্থান, অবাধ মেলামেশা ও নিভৃত মিলন। সুতরাং ব্যভিচার থেকে জাতিকে বাঁচাতে হলে তাদের শিক্ষালয়, অবস্থান স্থল ও কর্মক্ষেত্র অবশ্যই আলাদা করে দিতে হবে। মেয়েদেরকে পর্দার সাথে চলতে হবে। অশ্লীল পত্রপত্রিকা ও ম্যাগাজিন বন্ধ করতে হবে। মনে রাখতে হবে, মোমের কাছে আগুন নিয়ে উহাকে গলাতে নিষেধ করা যেমন বোকামি, ঠিক তেমনই ব্যভিচারীর প্রতি উদ্বুদ্ধকারী যাবতীয় উপকরণ জিয়ে রেখে তা বন্ধ করার ব্যর্থ চেষ্টা করাও তেমন বোকামি। পাশাপাশি আমাদেরকে কথাও স্মরণ রাখতে হবে যে আজকাল ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের চরিত্র বিনষ্ট করার জন্য অত্যন্ত সুকৌশলে নারীদেরকে পণ্যের মডেল বানিয়ে সুন্দরী প্রতিযোগিতার নামে নষ্টামির মহড়া করিয়ে টিভি, ভিসিআর, সিনেমা, স্যাটেলাইট ইত্যাদির মাধ্যমে নারী সমাজকে পুরুষদের একেবারে হাতের নাগালে পৌঁছে দিচ্ছে। এতে তাদের ওই উদ্দেশ্যই আছে যে উদ্দেশ্য ছিল বালামি গোষ্ঠীর। অর্থাৎ তারা জানে যদি কোনো পুরুষকে যে কোনো উপায়ে একবার মেয়েদের খপ্পরে ফেলানো যায় তবে শুধু সেই যে ধ্বংস হবে তা নয়, বরং এর ভয়াবহ কুফল হিসেবে গোটা জাতিই ধ্বংস হয়ে যাবে। তাদের ইতিহাস ঐতিহ্য বিনষ্ট হবে, ঈমান আমল দুর্বল হয়ে পড়বে, আখেরাতের চিন্তা বাদ দিয়ে কেবল দুনিয়ার আরামায়েশ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। ফলে তাদেরকে সেবানুদাস বানিয়ে তাদের উপর কর্তৃত্ববান হতে কোনো বাধাই থাকবে না। প্রিয় বন্ধুগণ, তাই আসুন আমরা এইসব বিষয় নিয়ে চিন্তা গবেষণা করি এবং মুসলিম জাতিকে ধ্বংসের অতল গহ্বর থেকে টেনে তোলার অদম্য ইচ্ছা নিয়ে তাদের সার্বিক কল্যাণের জন্য যাবতীয় অশ্লীলতা বন্ধ করি। প্রয়োজনের জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলি। টিভি নামক জাহান্নামের বাক্স, অনলাইনে যাবতীয় অশ্লীলতা থেকে নিজেও দূরে থাকি, অপরকেও দূরে রাখার চেষ্টা করি। পরকালের অনন্ত শান্তির আশায় যাবতীয় অন্যায় বিনোদন থেকে বিরত থাকি। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন।